This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলুর মঠে গেছিলেন গণেশ কুমার, আর এবার দক্ষিণেশ্বরে গতকাল দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল গণেশ কুমারকে। গত পরশু যখন কলকাতা এসেছিলেন তখন বিক্ষোভের মুখে পড়েছিলেন, গতকাল কালীঘাটে হাজিরায় বিক্ষোভের মুখে পড়েছিলেন, আজকে বেলুর মঠে গেছেন, সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা বেলুর মঠ। আর এবার দক্ষিণেশ্বরে গণেশ কুমার দক্ষিণেশ্বর মন্দিরের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ করে ইতিমধ্যেই জড়ো হয়েছেন। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মন্দিরে আজকে যাবেন গণেশ কুমার। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, যাবো অনন্তর কাছে। অনন্ত, আমরা দেখেছিলাম বেলুর মঠে কার্যত নিশ্চিন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, কালীঘাটের ছবিটা কি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, কালীঘাটের দক্ষিণেশ্বরে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে গণেশ কুমার, নির্বাচন কমিশনার গণেশ কুমার তিনি ঢুকছেন। আর এই খবর পেতে স্থানীয় যারা তৃণমূল কর্মী আছে তারা কালো পতাকা হাতে তারা তৈরি, তারা দাঁড়িয়ে আছে। এবং যে দক্ষিণেশ্বরে ঢোকার মুখ, অর্থাৎ ভবতারিণী মন্দিরে যে ঢোকার মুখ, সেই ঢোকার মুখেই তারা দাঁড়িয়ে আছে এবং তারা কালো পতাকা দেখাবে এবং গো ব্যাক স্লোগান দেবে, এমনই পুলিশ সূত্রে খবর। এবং যারা দাঁড়িয়ে আছে তাদের সূত্রে আমরা খবর পাচ্ছি যে গণেশ কুমার ঢোকা মাত্রই তারা কালো পতাকা দেবে, কিন্তু দেখাবে। কিন্তু পুলিশ রাজনৈতিক দলের তৃণমূলের সব স্থানীয় কর্মী এবং নেতৃত্ব তারাই কালো পতাকা দেখাচ্ছেন এবং দেখাচ্ছেন গো ব্যাক স্লোগান, এবং তারা প্লাকা নিয়েও দাঁড়িয়ে আছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই গণেশ কুমার ঢুকবে। কিন্তু পুলিশ তার আগে থেকে কোনো খবর ছিল কিনা বা পুলিশ তাদেরকে সরিয়ে কেন দিচ্ছে না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তুমি যেটা বললে অনন্ত, সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। ছবিটা একবার দেখুন, প্রথম ছবি, এক্সক্লুসিভ ছবি, দক্ষিণেশ্বর মন্দিরের সামনের ছবি। অনন্ত যে কথা বলছিল, কালো পতাকা নিয়ে প্রচুর মানুষ ওখানে জড়ো হয়েছেন এবং স্থানীয়রা অনেকেই বলছেন এরা নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, হাতে কালো পতাকা রয়েছে। পুলিশ কিন্তু কার্যত নীরব দর্শক, পুলিশ কিন্তু এদেরকে সরিয়ে দিচ্ছে না। এই প্রশ্নটাই তো বারবার উঠছে, পুলিশের কাছে কি কোনো খবর ছিল না? আপনাদের আবারও ছবি দেখাচ্ছি, দেখুন। পুলিশ একদিকে ঘুরে দাঁড়িয়ে আছে, পুলিশের পিছনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন কালো পতাকা নিয়ে। স্থানীয়রা বলছেন এরা নাকি লোকাল তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থক, কেন পুলিশ এদেরকে সরিয়ে দিচ্ছে না, এই প্রশ্ন উঠছে। অনন্তর কাছে আবারও যাব। অনন্ত, হ্যাঁ দেখো, এটা তো পুলিশের যে এসপি ডিপার্টমেন্ট আছে তারা কেন খবর রাখেনি? বা আর একটা প্রশ্ন তুলছে বিজেপির পক্ষ থেকে যে এটা একটা পুলিশের একটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে না হলেও পুলিশ তাহলে কেন এদেরকে এইটাই তাদেরকে দাঁড়াতে দিচ্ছে? গণেশ কুমার ঢুকছে মানে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার ঢুকছে, তাকে কালো পতাকা দেখাবে, পুলিশ দাঁড়িয়ে আছে সেখানে, পুলিশ কর্তব্যরত থানা যারা আছে তারা কেন তাদেরকে সরিয়ে দিচ্ছে না? তোমার কাছে আবার আসবো অনন্ত, তোমার কাছে আবার আসবো, সঙ্গে থাকো। আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। গতকালের ছবিটা একবার দেখুন, কালীঘাটের ছবি। সেখানে বেশ কয়েকজন প্ল্যাকার্ড, পোস্টার, কালো পতাকা নিয়ে জড়ো হয়েছিল, একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ এনাদেরকে সরিয়ে দেয়নি, কোনো বল প্রয়োগ করেনি। ছবিটা একবার দেখুন, কালীঘাটের ছবি। এবার দক্ষিণেশ্বরের ছবিটা পাশাপাশি রাখছি। এখনো গণেশ কুমার সেখানে পৌঁছননি, কিন্তু সেখানে কালো পতাকা নিয়ে বেশ কয়েকজন জড়ো হয়ে গেছেন। কান পাতলে শোনা যাচ্ছে তারা নাকি লোকাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। পুলিশ কিন্তু এদেরকেও সরিয়ে দিচ্ছে না, বল প্রয়োগ করছে না। অন্যান্য সময় যেমন বল প্রয়োগ করতে আমরা দেখি। গণেশ কুমার কতদূর পৌঁছলেন? সৌভিক ফলো করছে সেই কনভয়। সৌভিক, দেখো, গণেশ কুমার এই মুহূর্তে কিন্তু দক্ষিণেশ্বর যে মন্দির, সেই মন্দিরে প্রবেশ করলেন এবং মন্দিরে প্রবেশ করার মুখেই কিন্তু তাকে কালো পতাকা দেখাচ্ছেন বেশ কয়েকজন সমর্থক। একেবারে মন্দিরে প্রবেশ করার মুখে যেরকম ভাবে ঠিক গতকালকে আমরা দেখেছিলাম কালীঘাটে প্রবেশ করার মুখে যে কালো পতাকা দেখানো হয়েছিল, এখনো ঠিক তাকে কিন্তু একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের যে মেন গেট, সেই মেন গেটে কিন্তু মানুষ তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে এবং সামনে কিন্তু পুলিশ রয়েছে, সামনেই কালো পতাকা দেখানো হচ্ছে। যেখানে বারবার কথা উঠেছে যে জেড ক্যাটাগরির তিনি যে নিরাপত্তা পান, পরেও দক্ষিণেশ্বর মন্দিরের মুখ, সেই মুখে কিন্তু কালো পতাকা কয়েকজন মানুষজন তুমি দেখতে পাচ্ছ এই ছবি। সঙ্গে থাকো, আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কালীঘাটের ছবি, পাশাপাশি দক্ষিণেশ্বরের ছবি। এই ছবি এক্সক্লুসিভ দক্ষিণেশ্বরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সকাল সকাল সেখানে জড়ো হয়ে যান বেশ কয়েকজন, হাতে কালো পতাকা রয়েছে। উদ্দেশ্য গণেশ কুমারকে কালো পতাকা দেখানো। কান পাতলে শোনা যাচ্ছে যারা জড়ো হয়েছেন তারা নাকি স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। ছবি কথা বলছে, শুনুন। কি জন্য এসেছেন?
যেভাবে বাংলার মানুষের নাম কেটে দিচ্ছে ষড়যন্ত্র করে, বৈধ ভোটারদের মেরে ফেলছে, বলছে ডেড ভোটার, এইসব মানুষদের হ্যারাস করে বয়স্ক মানুষদের লাইনে দাঁড় করিয়ে এত মানুষকে মেরে ফেলা হয়েছে এসআইআর এর নামে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের ভোট আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই আমরা জ্ঞানেশ কুমারকে গো ব্যাক করছি। আমরা সাধারণ পাবলিক, আমার পরিবারে দুজন হ্যারেস হয়েছে, আমরা দীর্ঘদিন লাইন দিয়ে ঘুরে এসেছি। আমার পরিবারে ভোটের নাম ওঠেনি, একজনকে মৃত করে দিয়েছে, একজনের নাম ওঠেনি। না 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 না, আমি আমার পরিবার হ্যারেস হয়েছে, আমি সেই খোঁজ জানাতে এসেছি তাকে। আমরা এতবার করে ডকুমেন্ট জমা দিচ্ছি, তবু তার নাম উঠছে না। নির্বাচন কমিশন, আমরা মনে করি নির্বাচন কমিশন এটা মদতপুষ্ট হয়ে কাজ করছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। যতই মঙ্গলময় মায়ের কাছে আসুক, মা কোনোদিনও ক্ষমা করবে না। 200 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নির্বাচন কমিশনার। বাংলার 200 জন মানুষ প্রাণ হারিয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ হিসেবে বিক্ষোভ দেখাচ্ছি। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা বিক্ষোভ জানাচ্ছি। সৌভিক, একবার ছবিটা দেখতে চাইবো, পুলিশ কি করছে এখানে। পুলিশ তো বিভিন্ন সময় দেখেছি শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, তাদেরকে যদি কেউ বিক্ষোভ দেখাতে যায়, কালো পতাকা দেখাতে যায়, রাস্তাঘাট হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, কলেজ হতে পারে, পুলিশ বলপূর্বক সরিয়ে দেয়। আজকে পুলিশ কি করছে একবার ছবি দেখাও। আমরা ছবি দেখছি, পুলিশের পদস্থ কর্তারা আসছেন, কিন্তু কোন রকম ভাবে বলপূর্বক এই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে না। গুণগত জেরে বসন্ত বৃষ্টি, আজ রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। কমলেশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী কমলেশ। সকাল সকাল আমরা অফিসে চলে এসেছি, কিন্তু যারা অফিস কাছারিতে যাবেন, ছাতা রেনকোট ক্যারি করতে হবে। ছাতা সঙ্গে রাখা ভালো। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশে কোথাও কোনো মেঘ নেই, তবে যত বেলা বাড়বে বিভিন্ন জায়গায় মেঘ, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাস। গতকাল বিক্ষিপ্তভাবে কিছু জায়গায়, মূলত যারা পুরুলিয়া থাকেন, যারা বাঁকুড়া বা ঝাড়গ্রামে থাকেন, সন্ধ্যের পরে অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে। এর বাইরে হয়তো বেশিরভাগ জেলা শুকনোই ছিল। আজকে যেটা পূর্বাভাস, রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যেটা বাজ পড়তে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ, তাই আলাদা করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কাল বুধবারও দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গ মূলত শুকনো। উত্তরবঙ্গে অবশ্য যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা লেগেই থাকছে, ফলে আর অন্তত 7 দিন এই বৃষ্টিপাতে অনুকূল পরিস্থিতিটা উত্তরবঙ্গে থাকবে। শুভজিৎ, ধন্যবাদ।